نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وأتموا الحج والعمرة لله. وقال سبحانه: الحج أشهر معلومات، فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج، وما تفعلوا من خير يعلمه الله، وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج بيت الله لمن استطاع إليه سبيلا. متفق عليه। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত, সানা এবং শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের উপরে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ দিন ইসলামের অনুসারী মুসলিম হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন বা আমাদেরকে এই পরিচয় বহন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। অতঃপর আজকে আমি যেই বিষয়ের উপরে খুতবা প্রদান করব, বিষয়টি হচ্ছে হজ উমরা আর হজ উমরার সাথে দ্বীন ইসলামের কি সম্পর্ক। হজ উমরা এটা হলো মুসলিমদের জীবনে একবার মাত্র ফরজ, আর বাকি যদি করতে পারে, এরপরে যদি আল্লাহ করার তৌফিক দান করে তাহলে হবে নফল। তো দ্বীন ইসলামের প্রথম রুকন হলো, আমাদের যে ধর্ম, যে দ্বীন ইসলাম, এর প্রথম রুকন হলো কালেমা, আর শেষের রুকন বা লাস্টের রুকন হলো হজ উমরা। তো আমরা এটা সবাই জানি যে কালেমা না পড়লে মুসলমান কেউ হইতে পারবে না।
সে যদিও পৃথিবীর সব সৎ আমল করে, কোনো আমল বাকি রাখে নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু কালেমা পড়ে নাই, ইসলাম গ্রহণের জন্য সে কালেমা পড়ে নাই, মুসলমান হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। এরপর কালেমা পড়ার পর অবশ্যই কালেমার উপরে বহাল থাকতে হবে, ইসলামের উপরে বহাল থাকার জন্য। কালেমা হলো ইসলামে প্রবেশের দরজা, আর কালেমার উপরে বহাল থাকতে হবে, অন্যথায় আবার ইসলামের অন্য দরজা দিয়ে সে বের হয়ে যাবে। যেমন আমাদের এই মসজিদে ঢোকার দরজা আছে না, বের হওয়ারও তো দরজা আছে, একই দরজা ব্যবহার করে আমরা মসজিদ থেকে বের হচ্ছি। ইসলামে প্রবেশের দরজা হলো কালেমা, আর ইসলাম থেকে বের হওয়ারও দরজা হইতে পারে কালেমা। কারণ এই কালেমারই হলো শর্ত, কালেমারই ফরজ হলো বাকি 4টা ফরজ। বাকি 4টা ফরজ কি? কালেমার শর্ত, কালেমার উপরে বহাল থাকা, এগুলো হলো আমল, বহাল থাকা নিয়ম। আপনি কালেমা পড়ে মুসলিম হয়েছেন, মুসলিম হওয়ার পর আর কোনো কাজ নাই। আপনি গার্মেন্টসে ভালো একটা পদে ঢুকছেন, ভালো কথা, কিন্তু আর কোনো কাজ নাই, খালি বাড়িতে বসে থাকবেন আর বেতন নিয়ে যাবেন মাস শেষে। এটা হইলো? এটা কোন বোকা কোন তো বোকাও বলবে না। তো কালেমা হলো ভর্তি, আর কালেমায় ভর্তি হওয়ার পর, কালেমার মাধ্যমে ইসলামে ভর্তি হইলেন, এখন ডিউটি পালন করেন। ডিউটিগুলো কি? ডিউটিগুলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। এটা হলো দৈনন্দিন, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। যদি 5 ওয়াক্ত সালাত কেউ না পড়ে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল, মসজিদ থেকে বের হয়ে গেল। এরকম যাকাত আদায় করতে হবে যদি তার সম্পদ থাকে। সম্পদ মানে 52 ভরি রূপার সমমূল্য যদি তার কাছে থাকে। এখন স্বর্ণের কথাটাই আনা যাবে না। স্বর্ণ হলো 7.5 ভরি, কারণ 7.5 ভরি স্বর্ণ কার কাছে আছে? তো 52 ভরি স্বর্ণ রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমমূল্য কারো কাছে যদি থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। কিন্তু আপনি 7.5 ভরির অপেক্ষায় বসে থাকলেন, কবে আপনার সাথে সাথে, তা আপনি যে রূপা যে 52 ভরি রূপা হইলে যে আপনার উপরে যাকাত ফরজ, এটা বাদ দিলেন কেন? হ্যাঁ, সব জায়গায় স্বার্থবাদী, আল্লাহর সাথে ধোঁকাবাজি, তামাশা। রূপা অনুযায়ী আপনার যাকাত যদি ফরজ হয়, 52.5 ভরি রূপা সমমূল্য হলো মাত্র 80,000 টাকা। আপনি বছর শেষে যদি আপনার কাছে 80,000 টাকা উদ্বৃত্ত থাকে, তাহলে এইটা আপনি এই 80,000কে আপনি বাজেটের মধ্যে বন্টন করে দিলে হবে না। আমার 80,000 টাকা আছে, কিন্তু আমার তো কাপড় কিনা লাগবে, আমার তো এই যে কি বলে ছেলের কাছে টাকা পাঠাইতে হবে, এই তো মেয়ের ভর্তি ফি দিতে হবে, সেশন ফি দিতে হবে, বেতন দিতে হবে, এগুলো করে আপনি বাস আপনার কাছে আছে আজকের, বাস এগুলো কোনো হিসাব জড়িত করা যাবে না। 80,000 টাকা থেকে আপনি 2.5% বের করে দিন, বাস। এই হিসাব নিকাশ করে আল্লাহকে ঠকানো, ইসলামকে ঠকানো, এর কোনো সুযোগ নাই। যদি আপনি ঠকান, তাহলে আল্লাহর কাছে আপনি ঠকবেন, আখিরাতে ঠকবেন। আল্লাহ আপনাকে ঠকিয়ে দিবে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যায়, প্রতারণা করা যায়, আল্লাহ কি সব বুঝে না? আল্লাহ তো সবই বুঝে। আর প্রথম এই উম্মতে মুসলিমার প্রথম যারা মুসলমান,
প্রথম ভাগের মুসলমান তারা ইসলাম থেকে খারিজ হয়েছিল যাকাত ত্যাগের মাধ্যমে। যাকাত ত্যাগের মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়েছিল। মুসলমান হওয়ার পর ওই আবার ইসলাম থেকে খারিজ হয়ে যায়, এটা কিভাবে হয়েছিল? যাকাত ত্যাগের মাধ্যমে ব্যাপকভাবে, নামাজ ত্যাগের মাধ্যমে হয়, যাকাত ত্যাগের মাধ্যমে ব্যাপকভাবে খারিজ হয়েছিল। আর এমনি ইসলাম থেকে ইস্তফা দিয়েছিল না, আমি ইসলাম ধর্মে আর থাকবো না, অন্য ধর্ম গ্রহণ করেছিল বা ইসলাম থেকে ঘোষণা দিয়ে খারিজ হয়েছিল, এরকম লোক খুব কম। এরকম লোক খুব কম ছিল। ইসলাম থেকে খারিজ হয়েছিল কিসের মাধ্যমে? যাকাত ত্যাগের মাধ্যমে। সেটা কি রাসূলের যুগে কেউ যাকাত ত্যাগ করে নাই। ওমর ইবনে খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মুসলমান গবেষণা করলো যে এখন তো সব মুসলমান স্বাবলম্বী হয়ে গেছে, গরিব কম, হ্যাঁ, এখন তো এরকম অভাবই নাই। কারণ হচ্ছে এই যে জিহাদ হলো, অনেকগুলো জিহাদ থেকে জিহাদের মধ্যে কাফেরদের থেকে যে আমরা সম্পদ পেয়েছি, এগুলো আল্লাহ রাসূল গরিবদের মাঝে বেশি বেশি করে বন্টন করার কারণে এখন তো সবাই স্বাবলম্বী হয়ে গেছে। আর যাকাত দিব কেন? বাকি 4টা আমল করব, 5 ওয়াক্ত সালাত, তারপরে রমজানের সিয়াম আর হজ ওমরা, এই 4টা পালন করব। কালেমা তো পড়েছি, কিন্তু যাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এদের সাথে যুদ্ধ হবে, এদেরকে ইসলামে ফিরিয়ে আনতে। একটা রোকন যাকাত ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। এদের যুদ্ধের মাধ্যমে বল প্রয়োগ করে, জোর খাটিয়ে তাদেরকে যুদ্ধে পরাজিত করে, বন্দী করে, হত্যা করে হলেও এদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনতে হবে। কিন্তু তারা ইসলামে ছিলই, 4 রুকন পালনের মাধ্যমে ইসলামেই ছিল, কিন্তু যাকাত দিবে না, এই পয়েন্টে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই জন্য যুদ্ধ হয়েছিল। প্রথমে সাহাবীদেরই, যেমন আমাদের দেশের হুজুর, আমাদের দেশের সাধারণ মুসল্লি, সাধারণ সেকুলার মুসল্লিদের তো বুঝেই আসবে না। যারা ধর্মনিরপেক্ষ, যারা সেকুলার, এরা তো বুঝবেই না এটা। সাহাবীরাও বুঝে নাই যে আবু বকর আপনি কি করা কথা বলছেন, যে এদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এদেরকে হত্যা করা হবে, এদেরকে বন্দী করা হবে, এদেরকে জোরপূর্বক আবার ইসলামে ফিরিয়ে আনা হবে, এরা ইসলাম থেকে খারিজ, কি বলছেন এটা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালেমা পড়লেই মুসলমান, কালেমা পড়লেই তো জান্নাত পাবে, আর আপনি কি বলছেন এত কড়া কথা? বলছে হ্যাঁ, এটাই আসল কথা। তোমরা যদি যুক্তি খুঁজে না পাও, এই যাকাত ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার যুক্তি খুঁজে না পাও, তোমরা যদি যুদ্ধ করতে না চাও, আমি আবু বকর একাই যুদ্ধ করব, আমার ভাগ্যে যাই ঘটুক, আমি একাই এই পুরা গোষ্ঠীর সাথে, এই যাকাত ত্যাগকারী গোটা সমাজের সাথে আমি একাই লড়াই করব। যদি তোমাদের যুক্তিতে না ধরে, একাই, আমি তাদেরকে মুসলমান মনে করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের সিয়াম পালন করে, রমজানের রোজা রাখে, হজ উমরা পালন করে, কালেমা পড়ে, হালাল হারামের বাজ বিচার করে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, ওয়াদা ভঙ্গ করে না, কারোর সাথে ধোঁকাবাজি ঠকবাজি করে না, প্রতারণা করে না, এত ভালো মুসলমান, কিন্তু যাকাত দিবে না দেখেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন না, এরা মুরতাদ, এরা মুসলমান না, এরা ইসলাম থেকে খারিজ, এদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওমর ইবনে খাত্তাব বুঝাইতে আসলো, কাকে? আবু বকরকে বোঝানোর জন্য ওমর ইবনে খাত্তাব আসলেন। আবু বকর আপনি কি বলছেন এগুলো? কেউ তো এটা মেনে নিতে পারছে না, এদেরকে ইসলাম থেকে খারিজ গণ্য করে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা তো কেউ মেনে নিতে পারছে না। আর কালেমার ফজিলতে পাওয়া যাচ্ছে যে কালেমা পড়লে জান্নাত, জান্নাতি যাদের জন্য জান্নাতের ওয়াদা আছে,
এদের বিরুদ্ধে কিভাবে আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম ছিলেন, কিন্তু ওমরকে এমন ধমক দিলেন, ওমর জীবনে এত বড় ধমক, ওমর তো ধমক দেওয়া লোক, কিন্তু আজকে ধমক খাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধমক খাইলেন। কি বললেন? ধমকের শব্দটা কি, বাক্যটা কি ছিল? আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খুওয়ারুন ফিল ইসলাম। তুমি জাহেলি যুগে বাঘের মতো ছিলে, আর তুমি ইসলামে ঢুকে ভেড়া সেজেছো। এটা তোমার রাজাও তরুসরাতা গোয়াতিতা বিখুজলানিকা ওয়া ইয়া ওমর। আমি তোমার সাহায্য চেয়েছিলাম, তোমার সহযোগিতা চেয়েছিলাম, তুমি একাত্মতা ঘোষণা করবে আমার সাথে, আমি এটাই চেয়েছিলাম, অথচ তুমি এই অসহযোগিতার বার্তা আমার কাছে নিয়ে এসেছো। এমনটা আমি কামনা করি নাই। কঠিন ধমক, ওমরকে ধমক দিলেন। ওমর রাদিয়াল্লাহু এক ধমকে তার সিনা খুলে গেছে। এবার ওমর কি বলছেন? ইন্নী রাআইতু আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ শারাহা সাদরা আবি বকর লিল ইসলাম। ধমক খেয়ে ওমর ইবনে খাত্তাব বলছে যে আমি বুঝে ফেললাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে যে আল্লাহ আসলেই ওনাকে যেমন খলিফার দায়িত্ব দিয়েছেন, খলিফার জন্য, খলিফার এই পদের জন্য আল্লাহ তাকে মনোনীত করেছেন, আসলে খলিফা হওয়ার মতো যোগ্য, খলিফা হওয়ার মতো আল্লাহ তাকে বুঝও দান করেছেন, যেই বুঝ আমাদের কারোই নাই, গোটা জনগণের কারোই এই বুঝ ছিল না, যেই বুঝ আবু বকরকে আল্লাহ দান করেছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহুর সাথে একাত্মতা পোষণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহুর সাথে একাত্মতা পোষণ করে এবার বলছে, হ্যাঁ আবু বকর ঠিক আছে, আমরাও আপনার সাথে যুদ্ধ যাব। যুদ্ধ হলো। যাকাত ত্যাগকারী, নামাজি যাকাত ত্যাগকারীদেরকে হত্যা করা হলো, বন্দী করা হলো, জোরপূর্বক তাদের কাছ থেকে যাকাতের স্বীকৃতি নেওয়া হলো, যাকাত আদায়ে বাধ্য করা হলো। এরপরে তারা আবার ইসলামে ফিরে আসলো, তাদেরকে ইসলামে ফিরিয়ে আনা হয়েছে। বোঝা গেছে আমাদের সমাজে দিন কায়েম করার অনেক লোক আছে, অনেক দল আছে, অনেক হইচই শোনা যায়, অনেক ফুটপাতে মিছিল মিটিং শোনা যায়, কিন্তু ইসলামের এই বুঝ আছে, দিনের এই বুঝ কার কাছে আছে? কয়েকজনের কাছে? হাজারের একজনের কাছে খুঁজে পাওয়া যাবে না। তো দিন, আল্লাহ কি পাগল হয়ে গেছে নাকি? এদেরকে এই দিন, যেই দিনের বুঝ নাই, সেই দিন কায়েম করার জন্য এদেরকে আল্লাহ সামর্থ্য দিবে, তৌফিক দান করবে। আল্লাহ কি পাগল হয়ে গেছে নাকি? 4 রকম পরিপূর্ণভাবে পালন করছে, শুধু যাকাত দেবে না, তাদেরকে মুরতাদ ঘোষণা করেছে। ওরা দিন নয়, ওদের মধ্যে দিন নাই, ওরা দিন থেকে খারিজ হয়ে গেছে, ওরা দিন কায়েমকারী নয়। কি বোঝা গেল? মাথা আছে কিছু? এমনি কি আল্লাহ ব্যর্থ করে দিচ্ছেন চেষ্টাগুলো, মন মানসিকতা, দৌড় ঝাঁপ, এত ত্যাগ তিতিক্ষা, আল্লাহ কি এমনি নন ব্যর্থ করছেন নাকি? এই যে বাংলাদেশে 92-98% মুসলমান, নাকি 95% মুসলমান, এদেরকে কি দিন কায়েম করার সুযোগ দিচ্ছে? এদেরকে কি ইসলাম কায়েম করার, ইসলামী রাষ্ট্র গঠন করার কাছাকাছি যাইতে পারছে? 10% তো কাছে যাইতে পারে না, 5% কাছে যাইতে পারে না, 95% দূরে আছে, দূরেই থাকবে যতদিন পর্যন্ত এই যে এই খুতবা না বুঝবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম 4 রকম পালনকারীদেরকে মুরতাদ ঘোষণা করলেন। এদের মধ্যে দিন নাই, অথচ 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার। এদের মধ্যে দিন নাই, অথচ তারা কালেমা সুন্দরভাবে বুঝতো। আমাদের মতো জগা খিচুড়ি মার্কা না, এদের ভুল ভাল বুঝ না, কালেমা সুন্দর করে বিশুদ্ধভাবে যথাযথভাবে কালেমা বুঝত। সিয়াম ত্যাগ করা তো কল্পনাই করা যায় না, নফল সিয়ামও সব পালন করত, হজ উমরা পালন করত। 4টা রোকন কায়েমকারী। দিনের কয়টা রোকন কায়েমকারী? 4টা রোকন কায়েমকারী। একটা রোকনের সমস্যা, আল্লাহর
আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম তাদেরকে দিন থেকে খারিজ করে, এরা দিনের মধ্যে নাই, এরা দিন থেকে খারিজ। সাহাবীদের এই বুঝ যদি আমাদের সমাজে খাটায় তাহলে কি পাওয়া যাবে? কালেমাতেই 1999 জন কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, একজন টিকতে পারে। এটা মসজিদুল হারামের খতিবের জড়ি। কালেমা নিয়েই যদি ইসলামের প্রথম রুকুনের উপরে ইন্টারভিউ নেওয়া শুরু করে, তাহলে মসজিদুল হারামের খতিবের কথা হলো, যারা হজ উমরায় আসতেছে, যারা তওয়াফ করতেছে, হজ পালনের জন্য আসতেছে, উমরা পালনের জন্য আসতেছে, তওয়াফ করার জন্য আসতেছে, এই মুসলমানগুলোর মধ্যে 1000-এ একজনও খুঁজে পাওয়া যাবে না যে এদের কালেমা ঠিক আছে। আমাদের দেশে তো আসেই নাই, চামুরখানে তো আসেই নাই। মসজিদুল হারামের খতিব চামুরখানে এসে কখনো জরিপ করছে? সিনহা গার্মেন্টস যাই ঢুকছে? হ্যাঁ, ঢুকছে? টঙ্গীর তাবলিগি ইজতেমা যে ঢুকছে কোনোদিন? হ্যাঁ, কি বলছেন আপনি? কোনোদিন মসজিদুল হারামের খতিব এখানে আসছে, বাংলাদেশে আসছে কখনো? এই যে কতগুলো গ্যাদারিং হয় না? মাজারে মাজারে গ্যাদারিং হয়, পীরের দরবারে গ্যাদারিং হয়, লাখ লাখ নাকি মানুষ, 50 লাখ মানুষ উপস্থিত হয়ে যায় চরমনাই পীরের দরবারে প্রতি বছর। এখানে কখনো আসছে? দেখছে? উনি হজ উমরা তওয়াফকারী, উমরা পালনকারী, হজ পালনকারীদেরকে দেখে জরিপ করেছে। এদের মধ্যে তো 1000-এ একজনও আমি মুসলমান দেখতেছি না। ওনার সামনে যারা ঘোরাঘুরি করছে, আমাদের দেখলে কি হইতো? আমরা তো নামাজ নিয়েই ফেল, নামাজে ফেল না। কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে? কয়জন কোরআন বুঝে? আপনি যান সিনিয়া গার্মেন্টসে ঢুকেন, সূরা ফাতিহার তরজমা বলো, কয়জন বুঝো? হ্যাঁ, কয়জন পাস করবে সূরা ফাতিহার তরজমায়? পাস করবে না। টঙ্গী ইজতেমায় 50 লক্ষ নাকি লোক হয়, কালেমার তরজমা ধরলে একটাও পাস করবে না। ওই মোনাজাত পরিচালনাকারী হুজুরও পাস করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব মুসলমান দিয়ে দিন ইসলাম কায়েম হবে? হ্যাঁ, ওই যে বলে না, ডিম কায়েম হইতে পারে। ডিম বুঝেন তো? আমরা কথায় কথায় বলি না, ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিম কায়েম হয়ে যাবে, হয়েছে তো। এই মুসলমান 95% মুসলমান, এটা কতদিন থেকে আছে বলেন তো? কতদিন থেকে এই মুসলমানগুলো এই বাংলাদেশে বসবাস করে? কতদিন? 5ই আগস্টের পরে নাজিল হয়েছে এটি, আগে সব কি ছিল? বুঝেন পার্থক্য? বুঝেন? দিন আর ডিম পার্থক্য আছে? ডিম কায়েম হয়েছে এই পর্যন্ত, দিন কায়েম হয়নি, হবেও না। আগে দিন বুঝতে হবে, দিন কায়েমের আন্দোলন এটা বন্ধ করে দিতে হবে, দিন বুঝার আন্দোলনটা চালু করতে হবে। দিন বুঝার আন্দোলনের এইভাবে এইরকম খুতবা শুনবেন, এইরকম খুতবা বুঝবেন আর আমল করার চেষ্টা করবেন। এবং আপনার দিনের সূত্রটা হইতে হবে রাসূলের যুগ থেকে। কিসের আমার হুজুরের দিন? হুজুর যেভাবে দিনের কথা বলবো এইভাবে বললে হবে? ঘোড়ার ডিম হবে? কিছুই হবে না। দিন আর ডিম পাশাপাশি না? প্রতিদিন তো ডিম ভাইজা খাই আমরা, কিন্তু ঘোড়ার ডিম জীবনও দেখি নাই। এই জন্য আমরা দিন কায়েমও দেখি না ওরকমই, তাই না? দিন বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ বাংলাদেশে ঠিকঠাক মতো, হ্যাঁ, নামাজি মুসলমান, সত্যিকার নামাজি মুসলমান। নামাজি আর বেনামাজির কিন্তু একটা সংজ্ঞা আছে। নামাজি আর বেনামাজির সংজ্ঞা আছে। এই সংজ্ঞাটাই তো জানে না। নামাজি কাকে বলা হয়, এই প্রশ্নের উত্তর আপনি টঙ্গীর ময়দানেও যেও খুঁজে পাবেন না। কত সহজ প্রশ্ন না? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটার যদি উত্তর আপনি না জানেন, তাহলে কি জানলেন এই পর্যন্ত? কি জানেন আপনি? নামাজি কাকে বলা হয়, নামাজি কাহাকে বলা হয়,
হ্যাঁ, বেনামাজি কাহাকে বলা হয়? এই প্রশ্নগুলো কত কমন প্রশ্ন না, কত সহজ প্রশ্ন না। এটা তো প্লে গ্রুপের ছাত্রদের শেখানো দরকার, প্লে গ্রুপে এটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। কিন্তু আজও 50 লক্ষ লোককে দিনের জোয়ার সৃষ্টি করা হয়েছে। এই দিনের জোয়ার সৃষ্টিকারীদেরকে যাই জিজ্ঞেস করেন নামাজি কাকে বলা হয়, বেনামাজি কাকে বলা হয়, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। হয়তো লক্ষে একজন বলতে পারবে। আমি একদিন যাইছি যে টাঙ্গাইল মাহফিল ধরবো, টাঙ্গাইলে একটা মাহফিলে আমি প্রধান বক্তা। যাই হোক, কিছু হুজুর ওই বাসের মধ্যে দুর্ভাগ্যক্রমে কিছু ওই তবলিগ জামাতের ভাইয়েরা উঠছে। মাগরিবের টাইম হয়েছে আর হই 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 হইচই শুরু করে দিয়েছে, বাস থামায়া নামাজ পড়বে। এই মূর্খের দল জানে না যে মুসাফিরের জন্য এই রাস্তাতে এভাবে কষ্ট দিয়ে কি বলে সফর বিরতি, বিরতি দিয়ে তাকে পড়তে হবে। মুসাফিরের জন্য যারা ভ্রমণকারী তারা নেমে এশারের সাথে পড়বে। এই মূর্খের দল এই জিনিসটাও জানে না, জানে না। আপনি লক্ষ্যেও একজন খুঁজে পাবেন না যে জানে। তাজ্জব হয়ে যায় যখন সৌদি আরবে যায় হজ উমরা পালন করতে, এই দৃশ্য দেখে তাজ্জব হয়ে যায়। মুফতি হুজুর তাজ্জব হয়ে যায়, মোনাজাত পরিচালনাকারী হুজুর তাজ্জব হয়ে যায়, এরা কি করতেছে। প্রত্যেকটা রাস্তার মসজিদে দেখবেন জোহরের টাইমে গাড়িটা দাঁড়াইলে 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়তেছে, অথবা আসরের টাইমে কোনো জায়গায় যদি গাড়িটা দাঁড়ায় রাস্তার পাশে, দেখবেন যে জোহর আসর 2 ওয়াক্ত নামাজ হচ্ছে। যারা ধরেন যে জোহরের আগে সফর শুরু করেছে, এরা পড়ে নাই, এরা আসরের সাথে জোহর পড়তেছে, এটা হলো নিয়ম। কিন্তু কেউই বুঝে না, কেউই বুঝে না। ওরা পড়লই, তারপর আমাকে বলছে, আমি তখন বললাম তাদেরকে, দেখেন অনেকের এমার্জেন্সি প্রয়োজন থাকতে পারে, আপনারা যে এইভাবে গাড়িটাকে আটকাই দিয়ে মাগরিব পড়তেছেন, মুসাফিরের নিয়ম তো হলো মাগরিবকে পিছিয়ে গাড়ি থামার গন্তব্যে পৌঁছার পর এশারের সাথে পড়া। এটা তো হাদিসে আছে, ভুরি ভুরি হাদিস, সহিহ বুখারী মুসলিমের মধ্যে বহু হাদিস আছে। এটা এতদিন তাবলীগ করেন, এটা আপনাদের চোখে পড়ে না? এটা জীবনে দেখেননি? কিসের তাবলীগ করেন মিয়া, ফালতু কারবার। তো আমাকে যুক্তি দেখাইছে, একটা যুক্তি হলো মাগরিবের টাইম তো থাকবে না। আরে অজ্ঞ মূর্খ, মুসাফিরের জন্য মাগরিবের টাইম থাকে, কারণ ওই এশারের সাথে পড়বে, তো মাগরিবের টাইম মুসাফিরের জন্য আছে না। তারপরে আরেকটা যুক্তি দেখাইলো, বলতেছে যে ভাই এইটাই আমরা তো যারা নামাজ পড়ে না, কমপক্ষে 1 ওয়াক্ত নামাজ তো পড়লো আমাদের সাথে। কত মূর্খ, কত মূর্খ, কত মূর্খ! সারা বাংলাদেশের মানুষ যদি এখানে একত্র হয়ে যায় মুনাজাত করতে আসে, কোনো লাভ নাই, ইসলামের ক্ষতি আরো। বলতেছে যদি একজনও পড়ে, কোনো বেনামাজি যদি আমাদের দেখা দেখি মাগরিবে পড়ে নেয়, এই ফালতু কোথাকার, এক ওয়াক্ত পড়ে কি হবে? আপনি ম্যাট্রিক পরীক্ষা দিবেন না, শুধু ইংরেজি পরীক্ষাটা পারেন, এটা যাই দিয়ে আসবেন, হবে? কি ফালতু কথাবার্তা! কম্পালসারি সাবজেক্ট আপনাকে ফুল কভার করতে হবে, ফুল পালন করতে হবে। আপনি কম্পালসারি, ফরজ বলছি না, জোহর আসর মাগরিব এশা ফজর এগুলো কি ফরজ রাকাতগুলো পড়তে হবে না? ফরজ মানে কম্পালসারি। আরে কম্পালসারি সাবজেক্ট একটা পড়ে কি লাভ? একটা আমাকে 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, 5টা সাবজেক্ট আমাকে পালন করতে হবে, একটা আমি পড়ে লাভ কি? এই মূর্খ বলতেছে আমাকে যে কমপক্ষে আমাদের দেখা দেখি একজন তো মাগরিব পড়ে ফেললো, নামাজ পড়ে লাভ কি? এত মূর্খতার সহকারে আমাদের দেশের, ওরাও কিন্তু চাই দিন কায়েম করতে। এক সময় তাবলীগ করতে করতে সবাই যখন তাবলীগে চলে আসবে, দিন কায়েমে কি ডিম, দিন কায়েমে ডিম কায়েম হবে, ঘোড়ার ডিম। এই মূর্খ
মূর্খতা কায়েম হবে, ইসলামের নামে মূর্খতা কায়েম হবে। এই মূর্খতা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝলেন? এই হলো বুঝ। যুগ যুগ ধরে 100 বছর ধরে তাবলীগ করে এই ফলাফল, দিন কায়েমের আন্দোলন করে এই হলো তার ফলাফল। আজও দিন বুঝা হয়নি। এত সস্তা না, আর আল্লাহ এত পাগল না যে যেন তেন জিনিসকে যারা দিন বুঝে না তাদের জন্য দিন কায়েমের আল্লাহ সুযোগ করে দিবে, হবে না। দিন কায়েম বুঝতে হবে, তারপরে আপনি কি করেন? পরীক্ষা দিতে যান, আগে তো পড়াশোনা কমপ্লিট করেন, তারপরে না যে লিখতে পারবেন, তাই না? যদি আপনি পড়াশোনাই না করেন তাহলে আপনি কি শিখলেন, কি জানলেন, কি লিখবেন? পদে পদে এই অবস্থা। সিয়াম, রমজানের সিয়াম আমরা কিভাবে পালন করি? আমরা বালেগ হয়ে গেলেই তো রমজানের সিয়াম পালন করতে হবে, আর ট্রেনিং নিতে হবে 7 বছর থেকে, যাতে করে বালিগ হয়ে যাওয়ার পর আর কোনো ফরজ ইবাদত কারো জীবন থেকে একদিনের জন্য বাদ না যায়। এই জন্য ট্রেনিংটা কখন? 7 বছর বয়স থেকে। সাহাবায়ে কেরামের সাহাবীদের যারা সন্তান ছিল, তারা নফল নামাজ, নফল সিয়ামগুলো করাইতো, নফল রোজাগুলো করাইতো। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আছে যে আমরা আশুরার সিয়াম পালন করাইতাম আমাদের 7 বছরের বাচ্চাদেরকে, আশুরা। আর আমরা ফরজ রোজাই করি না। আমার মেয়েকে বলতে থাক, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, 4টা তার বয়ফ্রেন্ড, আর বাপ মা বলতেছে 4টা বয়ফ্রেন্ড পালেও। মেয়ে কয়টা বয়ফ্রেন্ড পালতেছে? 4টা, 5টা, 10টা পর্যন্ত বয়ফ্রেন্ড পালে। আর বাপ মা বলতেছে থাক, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, বড় হইলে রোজা রাখবা। এই হলো আমাদের দেশের অভিভাবক, এই হলো আমাদের দেশের পিতামাতা। এদের দিয়ে দিন কায়েম হবে? পালে না ভাই। ওরা কার মেয়ে? ওরা তো কোনো পিতামাতার মেয়ে, যারা এই যে 8টা 10টা করে বয়ফ্রেন্ড পালে। কি দিয়ে পালে জানেন তো? হ্যাঁ, দেহদান করে, দেহদানের মাধ্যমে লালন পালন করে, বয়ফ্রেন্ড লালন পালন করে। নাউজুবিল্লাহ। এগুলো সব নরাধম। ইসলাম মুসলিম পরিচয় দেওয়া এদের জন্য ঠিক নয়, রাইট নেই এদের পরিচয় দেওয়া। এদেরকে জুতা মারা দরকার। এই বাপ মাকে আগে জুতা মারা দরকার। যেই বাপ মার সন্তানেরা বয়ফ্রেন্ড গ্রহণ করেছে অথবা গার্লফ্রেন্ড গ্রহণ করেছে, এই বাপ মাগুলোকে জুতা পিটা করা দরকার। তাহলে সিয়াম, আর আমরা 8টা 10টা, এই বাবা টার্গেট বেঁধে দেই, এবার তুমি 3টা রোজা রাখো। মেট্রিকে পড়ে বলছি এবার তুমি 10টা রোজা রাখো। না, একেবারে 100% 29-30 দিনই রোজা রাখতে হবে। যদি মাস 30 দিনের হয়, 30 দিনই রোজা রাখতে হবে। একদিনও রোজা রাখলে তার 29 দিনের রোজা ধ্বংস হয়ে যাবে, সে রোজায় পাশ বলা যাবে না। তার যদি 29-এর মাস হয়, একটা রোজা যদি সে ইচ্ছাকৃতভাবে ভাঙে, তাহলে তার 28 দিনের সিয়াম সহ ধ্বংস হয়ে যাবে। ফাইজলামি নাকি, তামাশা? এই ফরজ রোজা, ফরজ মানে কম্পালসারি সাবজেক্টের কিছু ছাড়া যায়? বলেন, মাথা আছে? মানুষের কম্পালসারি সাবজেক্ট তো খুব ভালো বুঝেন। এই যে মেট্রিক পাস করতে হলে 10 সাবজেক্ট কম্পালসারি পাস করতে হবে, এটা তো ভালো বুঝেন। কিন্তু এই কম্পালসারি নির্ধারণ করেছে কে? বোর্ড থেকে, সরকার থেকে নির্ধারণ করেছে। আর
29 দিন বা 30 দিন রোজা রাখতে হবে, এই কম্পালসারি সাবজেক্ট কে নির্ধারণ করলো? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কম্পালসারি সাবজেক্টের নিয়ম কোরআনে লেখা, হাদিসে লেখা আছে। আর আপনি বলতেছেন টার্গেট বেঁধে দিয়েছেন, এবার তুমি 5টা করো। অথচ কি বললাম, সেই মেয়ে 10টা গার্লফ্রেন্ড লালন পালন করে। ছেলে গার্লফ্রেন্ড পালন করতেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সব। আর আমরা শিশু মনে করি। শিশু বাল্য বিবাহ নিষেধ, বাল্য বিবাহ নিষেধ, কিন্তু 5টা বাচ্চা ডাস্টবিনে ফেলে আসবে, ওইটা জায়েজ আছে। বাল্য বিবাহ নিষেধ, কিন্তু তার মেয়ে যে এই বয়সে বয়ফ্রেন্ড কতটির সাথে চলাফেরা করে এটা ঠিক আছে, কতগুলো বাচ্চা ফালাই দিছে এটাও ঠিক আছে। বাল্য বিবাহ সব মূর্খের দল, সব মূর্খের দল যারা বাল্য বিবাহ নিষেধ করে, এগুলো সব মূর্খ, ঢালাও ভাবে মূর্খ, একজনও শিক্ষিত নাই এর মধ্যে, সব মূর্খের দল। এরপরে কি হজ উমরা, হজ উমরা কি পঞ্চম লাস্ট, তাই না? হজ উমরার ক্ষেত্রে তো খবরই নাই হজ উমরা পালন করা। আর এখন তো হজ উমরা আপনার প্যাকেজ মূল্য, ওই যে সরকারিটা যদি ধরি, সরকারিটা গত বছর থেকে কমাইছে 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা, 6.5 লাখ টাকা। 2 থেকে 10 কিলোমিটার দূরে থাকতে হবে। প্যাকেজ রেট কমছে না, হাঁটার রেট বেড়ে গেছে, হাঁটার দূরত্ব বেড়ে যায়। 2 থেকে 10 কিলোমিটার দূরে থাকলে আপনি এই রেটে যাইতে পারবেন। আর কাছে থাকলে বেসরকারি যারা এর যে কাছের প্যাকেজ করে তারা, কিন্তু এই যে হজ উমরা আপনি পালন করবেন, আপনি নামাজের ব্যাপারে তো জানেন যে 5 বেলা আজান দেওয়া হয়, 5 বেলা আজান দিয়ে ডাকা হয়, আর আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি বা আজান শুনলে ওয়াক্ত হয় নামাজ পড়ি, তাই না? কিন্তু জাকাতের কোনো আজান আছে? হজের কোনো আজান আছে? জাকাত আজান, রোজারও তো সময় আছে, আজান একটা আছে। যখনই রমজান মাস প্রবেশ করলো তখনই আপনার রোজা ফরজ। কিন্তু জাকাত বছরে একবার। ফসল পানিতে যতবার ফসল পানি উঠাবেন, ঘরে উঠাবেন, ততবার জাকাত দিতে হবে। আর হজ্জের আজান আপনারা জানেন? হজ্জের আজান হলো, সরকার অলরেডি হজ্জের আজান দিয়ে দিছে। হজের আজান কবে দিছে? জুলাইয়ের 12 তারিখ, জুলাইয়ের 12 তারিখে হজ্জের আজান দিয়ে দিছে। টেলিভিশনে, পেপার পত্রিকায়, ফেসবুকে, ইউটিউবে প্রচার হয়ে গেছে 2026-এ হজ হবে, হজ্জের টাকা জমা দেওয়ার ঘোষণা দিয়ে দিছে। এটা আজান না? হজ তো হবে মে মাসে, আগামী বছর মে মাসে, কিন্তু আজান হয়ে গেছে হজ্জের আজান জুলাইয়ের 12 তারিখ। এটা জানেও না, অনেক উদাসীন। আমাদের বাংলাদেশের মুসলমান তো সব কিছুতে উদাসীন, খালি দুনিয়ায় দরকার হলে তাহাজ্জুদের আগেই উঠে বসে থাকবে দুনিয়া পূজার জন্য, দুনিয়ার ইবাদত করার জন্য তাহাজ্জুদের আগেই ওকে পাওয়া যায় না ভাই? রাস্তাঘাটে দেখবেন যে কতগুলো রিক্সা বের হয়ে গেছে, কতগুলো রিক্সার প্যাসেঞ্জারও পাওয়া যাচ্ছে। এরা তাহাজ্জুদের আগে সারা রাত চলতেছে, এরা সব দুনিয়া পূজার জন্য, দুনিয়ার ইবাদত করার জন্য। দেখবেন রিক্সাওয়ালাও বের হয়ে গেছে তাহাজ্জুদের আগেই। তাহাজ্জুদ তো বুঝেই না, 5 ওয়াক্ত নামাজের তো খবরই নাই।
অথচ দুনিয়া পূজা করার জন্য সে তাহাজ্জুদের আগে উঠে গেছে, কঠোর পরিশ্রম করছে। মাঝে মধ্যে আমি যাই মাহফিল থেকে যাই আসি বা রাত হয়ে যায়, দেখি কসাইরা গরুর সাথে যুদ্ধ চালাইছে রাত 3টার সময়। রাত 3টার সময় শুরু করে দিয়েছে কসাই। এরা একজনও নামাজ পড়ে কিনা আল্লাহ জানে। গরু জবাই করে। বেনামাজি ব্যক্তির গরু জবাই করা, মুরগি জবাই করা, খাসি জবাই করা খাওয়া হারাম। বোঝা গেছে? তাহলে তো মুশকিল, কেউ গরু খাইতে পারবে? গরু খাওয়া তো মুসল্লিদের আর চলবে না। কিন্তু ইসলাম ধর্ম যে সহজ, এটার একটা গরু খাওয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম, বুঝেছেন? আপনি তো গরু খাইতে পারবেন না। কখন আপনি গরু খাইতে পারবেন না? যদি জিজ্ঞেস করেন ওই কসাইকে, এই ভাই আজকে আপনি নামাজ পড়ছিলেন এশারের নামাজটা, এটা যদি জিজ্ঞেস করেন আপনার আর গরু কেনাও হবে না, খাওয়াও হবে না। হবে? কারণ বলবে যে নামাজ পড়ি না। হয়তো এটাই বলবে। কেউ হয়তো নামাজ পড়ে, তো আপনার এই জিজ্ঞাসা করাটাও ইসলামে হারাম। আল্লাহু আকবার। দেখছেন, এখন আপনার জন্য গরু খাওয়া হালাল হয়ে গেল। ওই হয়তো বা সে বেনামাজি, কসাই বেনামাজি, কিন্তু দেখেন বেনামাজির জবাইকৃত, এই জন্য গ্রাম অঞ্চলে গত অনেক দিন আগে 20-30 বছর আগে একটা মুরগি জবাই করবে, কে নামাজ পড়ে এটা খুঁজে বেড়াইতো, গোটা গ্রাম খুঁজে বেড়াইতো কে নামাজ পড়ে। মুন্সি ইমাম ওর কাছে গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসতো। কিন্তু এখন কি, তাও কিছুটা ধর্ম কর্ম মানুষের মধ্যে ছিল, অনুভূতি ছিল, এখন তো নাই। এই আমি পারি তো, আমি তো জবাই করতে পারি। পাক্কা বেনামাজি ও বলছে আমি পারি, এটাই তার ক্রেডিট। বলছে আমি জবাই করতে পারি, মুরগি জবাই দেন 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 দেন। পাক্কা বেনামাজি বলতে ক্রেডিট, এটা বাহাদুরি। আমি মুরগি জবাই করতে পারি, আমি খাসি জবাই করতে পারি, আমি গরুও জবাই করতে পারি। বলে না কোনো ব্যাপার, গরু জবাই করা কোনো ব্যাপার, এটা ক্রেডিট। আসলে ওইটাই ঠিক ছিল। কিন্তু যে বেনামাজি, তার আবার নামাজি লোকের কাছ থেকে মুরগি জবাই করার দরকার কি? কোনো দরকার নাই। বেনামাজি ব্যক্তি সে নিজেই জবাই করে খেয়ে নেবে, তার নামাজি লোকের কাছে মুরগি জবাই করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ফালতু কথাবার্তা, কোনো দরকার নাই। অনেক বেনামাজি আমাদের কাছে ফোন করে, জিজ্ঞেস করে, ভাই তালাক বলে ফেলছি, কি হবে এখন? আমি আগে জিজ্ঞেস করি তুমি নামাজ পড়ো? বলছে নামাজ তো পড়ি না। তুমি যত তালাক দাও কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। তুমি যদি বস্তার বস্তা 100-1000 তালাক দাও, কোনো সমস্যা নেই। এবার তুই তো মুসলমানই না, তালাক দেওয়া না দেওয়া তো ইসলামের নিয়ম না। যে নামাজ পড়ে না ও তো মুসলমানই না, তো কিসের দেবে? বুঝছো না, তোমার জন্য সব জায়েজ আছে, তোমার তালাকের মাসলাই দেওয়া যাবে না। আমি এভাবেই ফতোয়া দেই না এদেরকে, যারা বেনামাজি এদেরকে কোনো তালাকের ফতোয়া দিই না। বেটা তুই তালাক নিয়ে টেনশনে পড়ছিস, তোর নামাজের খবর নাই, তোর কালেমারও ইন্টারভিউ নিলে তুই টিকবি না, তো তোর তো মুসলমানই না, তোর তালাকের মাসলা জিজ্ঞেস করার দরকার। অনেককে আমি প্রত্যাখ্যান করি। তোমার জন্য আগে তুমি 5 ওয়াক্ত নামাজ শুরু করো, 1 ওয়াক্ত ছাড়বা না। আগে তুমি শিরক বর্জন করো, আগে তুমি তাওহীদ বুঝো, আগে তুমি বেদাত বর্জন করো, আগে সুন্নাহ বুঝো, তারপরে তোমার তালাক বিষয়ে টেনশন মাথায় নেওয়ার দরকার আছে। তো হজ উমরাটা কি? এটা হলো লাস্ট ইসলামের 5ম রুকন। কিন্তু এই 5ম রুকনের খবর নিছি আমরা কখনো? এই যে এখন অজুহাত দিতেছি আমরা মুসলমানরা কি, যে আমার টাকা নেই, টাকা কম, বুঝেছেন? অথচ আমার মাকে যখন হজ করায় 2001-এ 1,03,000 টাকা লাগছিল তখন। কিন্তু এই 1,03,000 টাকা সংগ্রহ করতে 2 বিঘা জমি বিক্রি করতে হয়েছিল। 1,03,000 টাকা সংগ্রহ করতে আমরা বেশি নাই, আমরা ভাইরা চান্দা দিয়ে
মাকে হজ করাইছি, কিন্তু আমার এক বিহাই সে 2 বিঘা জমি বিক্রি করে হজে গেছে। এখন বলছে ওই জমি 1 বিঘার দাম 50 লাখ টাকা। ফালতু কোথাকার এসব নরাধম মুসলমান, এরা বলতেছে হজের রেট বেড়ে গেছে। কিসের রেট বেড়েছে? 2001-এ 1,03,000 টাকা সংগ্রহ করতে 2 বিঘা জমি বিক্রি করতে হইতো। এখন ওই মানের জমি 1 বিঘা বিক্রি করলে গোটা গোষ্ঠী হজ করতে পারে। ফালতু কথাবার্তা। খালি আল্লাহর সাথে ধোঁকাবাজি করো, আল্লাহর সাথে হিসাব নিকাশ করা যে হজের রেট বেড়ে গেছে। কি রেট বেড়ে গেছে? সেই জমির তুলনায় যদি 30 লাখ টাকা হজের প্যাকেজ হইত তাও যাইতে হইতো। কি ভাই ঠিক আছে না? হজের রেট বেড়ে গেছে। কি একটা জালিয়াতি কথাবার্তা। রেট কে বাড়াইছে? রেট বাড়তে পারে, কিন্তু আপনার তো হজ করতে হবে। আপনার যদি আল্লাহ খবর নেই, তোমার জমির রেট তো ওরকম, তুমি কি হজের রেট ওরকমই রাখতে চাও? 2001-এ যা ছিল সেই হজের রেট ওটাই থাকবে, আর তোমার জমির রেট 1 কোটি টাকা হয়ে যাবে, এটা তুমি চাও? কি ধোঁকাবাজি কথাবার্তা! কি আল্লাহর সাথে তুমি প্রতারণা শুরু করেছো, ছলচাতুরি। ভাই বাস্তব কথা না? এখন আরেক ধোঁকাবাজি শুরু হয়েছে, উমরা দিয়ে উমরাকে হজের বিকল্প বানাইছে। এটাও কঠিন ধরনের ধোঁকাবাজি। বলছে হজের রেট বেড়ে গেছে, অতএব এখন আর হজ করব না, ছোট হজ বড়ও বেদাত, উমরা বলতে হবে। কি বলতে হবে? আর উমরা হলো নফল, বুঝেছেন? আপনার গরু নাই চাষ করার জন্য, এখন তো গরু দিয়ে মানুষ হাল চাষ করে না, আগে যে চাষ করতো। আপনার গরু নাই, এখন কি 100টা ছাগল দিয়ে গরু চাষ হবে? হ্যাঁ, কি বলেন? বলছে যে হজের রেট বেড়ে গেছে। তাও রেটের তো খবর শুনলেন যে সেই যুগে 2 বিঘা জমি বিক্রি করে একজনে হজে যাইত, আর এখন 1 বিঘা জমি বিক্রি করে গোটা গোষ্ঠী হজে যেতে পারে। আল্লাহর সাথে ধোঁকাবাজি শুরু করছো। টাকা নাই, হ্যাঁ? ঘুষ দেওয়ার সময় তো ঠিকই টাকা চলে আসে, ঘুষ দেওয়ার সময় টাকা নাই। এখন বলতেছে হজের জন্য টাকা নাই, আর ঘুষ দেওয়ার জন্য টাকা আছে। মেয়ে বিয়ে দেওয়ার কি বলে যৌতুক দেওয়ার জন্য ভালো জামাই পাইছে, আমেরিকায় নিয়ে যাবে, আমেরিকায় থাকে, 5 লাখ টাকা বেতন। এইরকম মেয়ে ধরার জন্য, মেয়ে জামাই ধরার জন্য 10 লাখ টাকা যৌতুক দিতে পারে। এটা কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা কোথা থেকে আসলো? মামলায় পড়ে গেলে টাকা নাই, কিন্তু চলে আসতেছে 15-20 লাখ টাকা খরচ করে ফেলতেছে। টাকাটা কোথা থেকে আসলো? আল্লাহর সাথে শুধু ছলচাতুরি, ধোঁকাবাজি। হ্যাঁ, যারা জেনে রাখবেন, মুসল্লিদের উদ্দেশ্যে বলছি, তারপরও লাইভের মধ্যে হাজার হাজার লোক শুনতেছে। এখানে আপনারা কয়জন আছেন? এই 3 তলা মিলিয়ে হয়তো 500 লোক আছেন, কিন্তু লাইভে এই খুতবা কয়েক হাজার লোক শুনতেছে, শুনবে। তাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা ফরজ হজের বিকল্প হিসেবে রেট বেশি যুক্তি দেখে যারা কম রেট 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকায় উমরা পালন করতেছে, এদের উমরা, সবার উমরা বাতিল, বেদাত। এরা আল্লাহর সাথে প্রতারণাকারী। এই উমরাগুলো হবে না। যারা হজ ফরজ, ভাই আপনি কি বলে কম্পালসারি সাবজেক্ট পরীক্ষা দেননি, তো অপশনাল সাবজেক্ট আপনি সবই দিয়ে লাভ কি? হ্যাঁ, আপনি 100% নাম্বার পেয়ে লাভ কি? কোনো লাভ আছে? উমরা হলো নফল। 100 উমরা করলেও 1 ফরজ হজের সমতুল্য হবে না। কত মূর্খ! দিন পালনের ক্ষেত্রে মানুষ কত যে মূর্খ, কত যে অজ্ঞ, কত যে ধোঁকাবাজ, কত যে প্রতারণাকারী, বুঝাই যায়। এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি না? তোমার হজ করা হলো ফরজ, আর উমরা পালন করা হলো নফল। তুমি এখন বলতেছো এটা কি তামাশা নাকি? এটা কি খেল তামাশা? এটা কি কাঁচা তরকারির বাজার? এটা কি মাছের বাজার? আল্লাহর সাথে দর কষাকষি শুরু করেছে। আল্লাহর কসম করে বলছি, যারা ফরজ হজ্জের বিকল্প হিসেবে
উমরা বেছে নিয়েছে, উমরা পালন করবে, এদের একজনেরও উমরা হবে না। এই উমরাগুলো কোনোই নেকির উমরা হবে না, এগুলো গুনার উমরা হবে, এগুলো প্রতারণা, আল্লাহর সাথে প্রতারণা করা হবে। আপনি যদি ফরজের বিপরীত, আমি জোহর পড়ব না, আমি বাড়িতে কি বলে এটাকে, চাশতের নামাজ পড়ব, আজকে থেকে আমি চাশতের নামাজ পড়ব, আমি জোহরে যাব না, হবে? হবে? এই অজ্ঞ মূর্খ মুসলমান, কি বলছো তুমি? কিভাবে তোমার উমরা হজের বিকল্প হবে? আর কি এসব খোড়া এবং বাজে অজুহাত দিতেছ? এই জন্য আমি বলেছি, সর্বক্ষেত্রে দিন আমাদের বুঝার দরকার আছে। কালেমা দিয়ে শুরু হয়েছে, হজ্জের মাধ্যমে আমরা কি আপনাদেরকে পুরা এই যে রুকনগুলোর দিনের সাথে কি সম্পর্ক এটা বুঝাইলাম। এইভাবে আপনাকে দিন পালন করতে হবে। আর হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠানোর মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের মৌলিক বিষয়গুলোকে শিক্ষা দেওয়া হয়েছে। হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিলে কি পাওয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করবে। খুতবা চলাকালে কোনো কাজ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, একেবারে নিষিদ্ধ, হারাম। এত অজ্ঞ মূর্খ মুসলমান হওয়া যাবে না। কি বলছিলাম? হজ্জের বিষয়। যে অবশ্যই আমাদেরকে হজের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। হজের ব্যাপারে আমাদের এরকম শিথিলতা, এরকম ধোঁকাবাজি গ্রহণযোগ্য নয়। এটা হলো আল্লাহর সাথে প্রতারণা। একটা ঘটনা বলে আজকের খুতবা শেষ করব। ঘটনাটা হলো, এক হতভাগা মুসলমান আমার কাছেই আসছিল, আমার মাধ্যমে উমরায় যাওয়ার জন্য এসেছে। হতভাগা মুসলমান কি বলছে, আমার ছোট ভাই বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সার মালিক, উনি আমাকে হজের টাকা দিয়েছিল 7 লাখ টাকা, হজ করে আসো ভাই, আমি তো অনেকবার মক্কা মদিনায় গেছি, তুমি গরিব মানুষ, তো তোমাকে টাকাটা দিলাম, হজ করে আসো। এই হতভাগা কি করছে? কত অজ্ঞ মূর্খ মুসলমান হইলে কি হয়, এ কি করছে, এ হিসাব করছে। গরিব মানুষ তো, মনটাও গরিব, মনটাও ছোট। এ দেখি 7 লাখ টাকা, তা আমি 1.5 লাখ টাকাতে উমরা যদি করে আসি, তাহলে আমার কত 5.5 লাখ টাকা বেঁচে গেল। এই হিসাব, এটাই তো হিসাব। এটা গোটা এই বাঙালি জাতি, বাংলাদেশের মুসলমানদের এই হিসাব হয়ে গেছে। কিন্তু এই অপরাধীকে আমার সামনে পাইছে, এই অপরাধী আমার সামনে আসছে এবং আমার মাধ্যমে সে উমরায় যাওয়ার জন্য আসছে। এবার 1.5 লাখ টাকা দিয়ে উমরা পালন করে এসেছে। এসে গত বছরের ঘটনা, আমার বড় ছেলে আসলাম, সে একটা অফার প্যাকেজ ছাড়ছিল উমরার, 1,10,000 টাকা। এই হতভাগা এই অফার, এই ঘোষণা, এই বিজ্ঞপ্তি পেয়ে আসছে। এখন কি, তার স্ত্রীকে নিয়ে আবার উমরায় যাবে। ওর স্ত্রী বলছে, তুমি একা গেলা, আমাকে নিয়ে গেলে না। ও তো দেখছে ব্যালেন্স আছে, 7 লাখ টাকার মধ্যে তো 1.5 লাখ খরচ হয়েছে, আরও তো 5.5 আছে। এখন দেখতেছে যে 2,20,000 টাকায় দুইজনে উমরা করতে পারতেছে। ও বলছে, আচ্ছা ঠিক আছে, এবার অফার প্রাইজে যাচ্ছি, এবার তোমাকেও নিব। এই তো আসছে, এসে আমাকে মাসলাটা জিজ্ঞেস করছে, হুজুর আমার তো সম্পদের এই ব্যাপার, এই কাহিনী। আমার ছোট ভাই আমাকে হজ পালনের জন্য 7 লাখ টাকা দিয়েছিল, কিন্তু আমি ওখান থেকে ছোট হজ উমরা করে এসেছি। এই উমরাতে 1.5 লাখ খরচ হয়েছে, আরও 5.5 লাখ টাকা আছে। এখন আপনাদের এই অফার প্যাকেজে আমার স্ত্রী সহ যাইতেছে, কিন্তু আমার এখন যে আমি 2বার উমরা হজ করলাম, আমার স্ত্রীও যাইতেছে,
তো এতে কি হয় না? হজের কাজ তো হজের পরিবর্তে যে আমি 2 বার উমরা করলাম, বলছে না, মোটেও হবে না, বরং আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর সাথে প্রতারণা করেছেন, আপনার ভাইয়ের সাথে আপনি প্রতারণা করেছেন, আর আপনি এখন ফরজ হজে দায়বদ্ধ হয়ে গেছে। আপনি যদি এখন ফকিরও হন, ভিক্ষুক, আপনি যদি এক মুষ্টি করে মানুষের কাছ থেকে চাউল আদায় করেও যদি বাকি জীবনটা বেঁচে থাকেন, আপনি ফরজ হজ আপনার উপরে চেপে থাকলো, এই ঋণ আল্লাহর ঋণ আপনার উপরে থেকে গেল, আপনি এই ঋণ থেকে কখনো মুক্ত হইতে পারবেন না। এটা আল্লাহর ঋণ। ফরজ হজ এবং ফরজ যাকাত এগুলোকে বলা হয় আল্লাহর ঋণ। মানুষের ঋণ আমরা পাগল হয়ে যাই, তাই না? মানুষ আমাদেরকে পাগল করে ফেলে ঋণ পরিশোধ করার জন্য, ঋণ পরিশোধ। কিন্তু আল্লাহর ঋণের ব্যাপারে কোনো খবরই নাই, কেউ জানিও না। এই হতভাগা, এই নরাধম কি করলো? আমি যখন বললাম যে আপনার এই উমরাগুলো আল্লাহর সাথে ধোঁকাবাজি করা হয়েছে, আপনি আপনার ভাইয়ের সাথে ধোঁকাবাজি করেছেন এবং আপনি দায়বদ্ধ থেকে গেছেন, আপনি ফরজ হজ ত্যাগকারী হিসেবে কিয়ামতের দিন আপনাকে উঠতে হবে। আর ফরজ হজ যারা ত্যাগ করে তাদের ব্যাপারে ইসলামে কি আছে? সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে পাওয়া যায় যে এরা কাফের। 97 নম্বর আয়াত আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। স্পষ্ট বক্তব্য। যাদের উপরে হজ ফরজ, মক্কা মদিনায় যাওয়া আসার খরচ যাদের আছে, তারা যদি হজ না পালন করে, আল্লাহ বলছেন এই এটা কুফরি গুনাহ। আর আল্লাহর সাথে যারা কুফরি করে হজ ত্যাগ করার মাধ্যমে, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত হাদিসটি সহিহ সূত্রে পাওয়া গেছে, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি ইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। এই যে এই লোক হজের টাকা নষ্ট করে দিল উমরার মাধ্যমে, ও এখন এই হাদিসের আওতায় পড়ে গেছে, এই কোরআনের আয়াতের আওতায় পড়ে গেছে। যে আয়াতটা পাঠ করলাম সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, যার হজের সামর্থ্য হওয়া সত্ত্বেও হজ করল না, সে কাফের। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন কি, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ পালন করার সামর্থ্য আছে অথচ হজ পালন করল না, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, মুসলমান হয়ে মারা যাক, এই শব্দ নাই হাদিস। তার মানে কি বোঝা গেল? যার উপরে হজ ফরজ অথচ হজ করল না, সেই ব্যক্তি ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে মারা যাবে, মুসলমান হয়ে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। জানতেন মুসলমান? এর নাম হলো দিন। এই যে এতক্ষণ যা খুতবা দিলাম, এর নাম হলো দিন। দিনের এক একটা বিষয় কত ভারত্বপূর্ণ, কত ওজনদার কথাবার্তা। আপনার এক একটা আমল ছেড়ে দিলে আপনার সব দিন ধর্ম ধ্বংস, আপনি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাচ্ছে। আপনি বুঝবেন না দিন না বুঝে আপনি দিন কায়েম করবেন কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে দিনকে বুঝার তৌফিক দান করুন, এবং পরিপূর্ণ দিন কাকে বলা হয় সেটা আমাদের শিখার আল্লাহ এবং বুঝার এবং পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।